নিজে সৎ থাকুন, অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবেও শান্তি পাবেন। কারণ অসৎ মানুষের শেষটা খুব একটা সুন্দর হয় না। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আর এটা আমার যেটা মনে হয় প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য এই বিষয়টি জানা খুবই দরকার। এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, বাট আমার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আয়াতুল কুরসির পড়ার ফজিলত সম্পর্কে সবাইকে জানাতে পারবো। এবং অনেকেই আছেন যারা প্রপারলি এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানেন না, তারা এখান থেকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানাটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য জানা খুবই জরুরি, কেননা এটা আমাদের জীবনটাকেও পাল্টে দিতে পারে। সো ভিউয়ার্স, চলুন আর দেরি করছি না, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জেনে আসি। আর তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয়। সো ভিউয়ার্স, চলুন আর দেরি করব না, আয়াতুল কুরসির মূল ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। 1 নাম্বার, আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে। 2, আয়াতুল কুরসি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। 3, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। 4, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে, আর তা হলো মৃত্যু। এবং মৃত্যুর আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ে কামড়ের সমান। 5, অজুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। সো ভিউয়ার্স, জানলেনই তো আয়াতুল কুরসির ফজিলত। এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য, যেটা জানাটা সবার জন্য খুবই জরুরি। তো আমরা চাইলে আমাদের জীবনটাকে আরও সুন্দর করে নিতে পারি এই ধরনের সূরা ফজল আয়াতুল কুরসির মতো এই ধরনের সূরাগুলো পাঠ করে। 24 ঘন্টার মধ্যে আমাদের যদি 5 বারও আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে কিন্তু হবে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আমের আচারের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমগুলোকে আটি সহকারে কেটে নিতে হবে এবং কেটে তারপর লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে এই আমের টুকরোগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবং শুকিয়ে নেওয়ার পর এটা দিয়ে আচার তৈরি করা হয়। তো যাই হোক, এখন আমি আচার তৈরি করব, আর তার জন্য এখানে যেটা নিয়েছি 5 ফোড়ন। আর এই 5 ফোড়নগুলো যে প্যাকেট 5 ফোড়ন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্যাকেট 5 ফোড়নের মধ্যে প্রচুর পরিমাণে মেথি থাকে, যেটা তেতো ভাব লাগে, অর্থাৎ 5 ফোড়নটাতে একটু তেতো ভাবের পরিমাণটা বেশি হয়ে যায়। চেষ্টা করবেন মেথির পরিমাণটা একটু কমিয়ে দিতে। আর তাছাড়া মেথির পরিমাণটা যদি কমিয়ে দিতে নাও পারেন, তবে সেক্ষেত্রে আপনারা চাইলে কালো সরিষা অথবা সাদা সরিষাটা ব্যবহার করতে পারেন। এতে করে তেতো ভাবটা অনেকটা কমে যাবে এবং আচারের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। সো ভিউয়ার্স, এখানে আমি কিছু 5 ফোড়ন নিয়েছি এবং 5 ফোড়নগুলো খুব ভালোভাবে টেলে তারপর শিলপাটার সাহায্যে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিব। সো ভিউয়ার্স, টেলে নিতে নিতে একটা বিষয় প্রতিবারের মতো আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে 2 দিন ধরে আমি রোদের তাপে শুকিয়ে নিয়েছি এবং নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, যার কারণে একটু ভেজা ভেজা ভাব লাগছে। তো যাই হোক, এই সংরক্ষণ করা আমগুলো দিয়ে এখন আচার তৈরি করব। চাইলে এই পর্যায়ে এই আমগুলো আপনারা ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 থেকে 8 মাসের জন্য। এতে করে আনসিজনেও কিন্তু আপনারা আমের আচার তৈরি করে খেতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা পরিমাণ বুঝে তারপরে সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা 1টা আর দারুচিনি দিয়েছি 2 টুকরো।
ছোট ছোট সাইজের 2 টুকরো দারুচিনি দিয়েছি এবং এখানে 3টা লাল মরিচ, শুকনো লাল মরিচ দিয়েছি। সবগুলো উপকরণ আমি মিডিয়াম আঁচে একটু জাল করে নিব, অর্থাৎ ফ্রাই করে নিব। এবং ফ্রাই করা হয়ে গেলে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখনই আমি এই কাঁচা আম অর্থাৎ শুকিয়ে রাখা আমগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এই আমগুলো যখন কাঁচা অবস্থায় ছিল অনেক বেশি পরিমাণ লাগছে, শুকিয়ে নেওয়ার পর এগুলোর পরিমাণটা অনেক কমে গেছে। তো যাই হোক, সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি 5 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। এরপর এক এক করে সবগুলো উপকরণ আমি অ্যাড করব। তো এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো তার মধ্যে এখন অ্যাড করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা। এখানে চাইলে আপনারা গোটা রসুনও অ্যাড করতে পারেন অথবা রসুন কুচিও অ্যাড করা যায়। তো যাই হোক, এরপর এর মধ্যে আমি কিছু মিঠা অ্যাড করব। এখানে এই মিঠাগুলো কেজি হিসেবে পাওয়া যায়, আর চাইলে আপনারা বাটালি গুঁড়ো দিতে পারেন। তো এই মিঠাগুলোকে এভাবে টুকরো টুকরো করে তারপর হচ্ছে এর মধ্যে অ্যাড করার পর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। আর এটা কিন্তু একেবারে লো ফ্লেমে এটিকে ভাজতে হবে এ পর্যায়ে। আর মিঠার পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। তো যাই হোক, এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর এখানে মিঠা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মিঠা অ্যাড করার কারণে কিন্তু এই আচারের কালারটা অনেক সুন্দর আসে। তাছাড়া চিনি অ্যাড করার কারণেই আচারের কালারটা একটু সাদা টাইপের থাকে, বাট মিঠা অ্যাড করার কারণে আচারের কালারটা একটু লালচে কালার ক্রিয়েট হয়, যেটা দেখতে অসাধারণ লাগে। তো যাই হোক, এখন সবগুলো কিন্তু একেবারে মৃদু আঁচে হচ্ছে এটিকে ভেজে নিব। এবং এরপর লাস্টে আমি এর মধ্যে 5 ফোড়নটা অ্যাড করব। তো এই 5 ফোড়নগুলো আমি টালা 5 ফোড়নটা পাটার সাহায্যে খুব ভালোভাবে বেটে মিহি গুঁড়ি করে নিয়েছি। চাইলে আপনারা নাটেলেও এই 5 ফোড়নটাকে শিলপাটার সাহায্যে বেটে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো জিরা গুঁড়া অ্যাড করেছি। তো মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন, আর জিরা গুঁড়া তো অবশ্যই দিতে হবে। তো যাই হোক, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই আচারটাকে একেবারে লো ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করব এবং পরিবেশনের জন্য রেডি করে নেব। সো যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আচারটা কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে। এটা আসলে অনেক মজা, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। কাঁচা আমগুলো একেবারে খোসা সহকারে কেটে তারপর রোদে শুকিয়ে আপনারা চাইলে এই ধরনের আচার তৈরি করতে পারেন। এখনই উপযুক্ত সময় কাঁচা আম দিয়ে, আটি সহকারে কাঁচা আম দিয়ে আচার তৈরি করে নেওয়া। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।